আবার কোন কোন বাড়িতে দেখছি লোকজন শেষই হচ্ছে না। এবার এর একটা বেস্ট এক্সাম্পল আমার কাছে আছে। তোরা যদি দেখিস তোদের প্রত্যেকের আই থিঙ্ক এই চুপচুপকে সিনেমার এই সিনটা আই থিঙ্ক প্রত্যেকের মনে আছে। চুপচুপকে সিনেমাতে এই সিনটা একবার দেখো, যেখানে রাজপাল যাদব বলছে এই জায়গাটা ভালো করে একবার দেখো। इस घर में कितने परिवार रहते हैं? 15-16 परिवार। हाँ तो इसको घर क्यों बोलते हैं? इसको जिला घोषित क्यों नहीं कर देते? एग्जैक्टली। যারা আমাদের ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তারা খুব ভালো করে জানিস যে আমরা কিন্তু অলরেডি ক্লাস 11 এর সেট থিওরি পড়ানো শুরু করে দিয়েছি। অলরেডি দুখানা লেকচার দেওয়া হয়ে গেছে। তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো দুখানা লেকচারে। আমরা এটা ভাবতে কোনোদিন পারিনি। আই থিঙ্ক তোমাদের আমার পড়ানো এবং আমাদের যে পড়ানো স্টাইল সেগুলো পছন্দ হচ্ছে, আমাদের স্টাডি মেটেরিয়াল পছন্দ হচ্ছে। তো সেটাই আমরা কন্টিনিউ রাখার চেষ্টা করছি সেট থিওরি লেকচার 3 তে। তো লেকচার 3 তে আমরা কি করব সেটা তো তোমরা দেখতেই পেয়ে যাবে। আধ ঘন্টা বা 35 মিনিট আমরা যতটুকুনি লেকচার নিই না কেন কি করাবো তোমরা সেটা দেখতে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি তোমরা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও যাতে আমরা কিন্তু লাইভ ক্লাস তোমাদের নিতে পারি। আমরা লাইভ ক্লাস নেওয়ার জন্য উদ্গ্রীব। তো ইউটিউবেই আমি চেষ্টা করবো যে কিছু লাইভ ক্লাস নেওয়ার। তো 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে, সত্যি কথা বলতে সাবস্ক্রাইবারের ভিকা আমি করছি না, বাট 1000 সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা কিন্তু লাইভ ক্লাস নিতে পারবো। তারপর তোমাদেরকে কোনোদিন আমি সাবস্ক্রাইব হয়তো করতে বলবো না, বা বলতেও পারি, মুডের উপর ডিপেন্ড করছে। তো আজকে সেট থিওরি লেকচার 3 আছে। এবার লেকচার 3 করার আগে আমি একটা জিনিস বলতে চাইছি যে যেহেতু এই ক্লাস 11 এর সেমিস্টার 1 পুরোপুরি এমসিকিউ বেসড, তোরা যে কোনো সাবজেক্টে যা পড়াশোনা করবি তার রেসপেক্টে যে কোশ্চেন গুলো আসবে ওগুলো কিন্তু পুরোপুরি এমসিকিউ বেসড কোশ্চেন হবে। তাহলে আমরা আজকের লেকচারে চেষ্টা করবো যতটুকুনি পড়াবো তার রেসপেক্টে যে এমসিকিউ কোশ্চেন গুলো হয় সেই এমসিকিউ কোশ্চেন গুলো যত পরিমাণে বেশি সলভ করানো যায় সলভ করানো। ঠিক আছে, এই ছোট লেকচারটা যতটা সলভ করানো যায় আমি সেটা চেষ্টা করছি। এবং আজকে সত্যি কথা বলতে আজকে আমি থিওরি অবশ্যই পড়াবো, সেট থিওরি, বাট তার আগে আমরা যতটুকুনি পড়ে এসেছি তার রেসপেক্টে একটা আমি এমসিকিউ নিয়ে এসেছি। বাট তোরা বলবি আবার কি এমসিকিউ? 6খানা অপশন, 6টা অপশনে কোনোদিন এমসিকিউ হয় নাকি? না, কোনোদিন হয় না। তোদের যে এমসিকিউ করে আসবে ওগুলো কিন্তু পুরোপুরি একদম শিওর শট কিন্তু 4টে অপশন থাকবে। তাহলে এখানে 6টা অপশন দিয়েছে, ওই আর কি, জাস্ট ব্যাপারটাকে ইগনোর করার চেষ্টা করো, 4টি অপশন থাকবে, মানে এখানে 6টা অপশন দেওয়া হয়েছে। এবার দেখি যে কোশ্চেনটা কি বলেছে। বলছে which of the following are well defined sets। ওয়েল ডিফাইন্ড সেটস বলে কোনো কথা হয় না বাবা, সেট হতে গেলে তাকে ওয়েল ডিফাইন্ড হতেই হবে। তো সোজা কথা বলতে এটা বলার চেষ্টা করেছে কোশ্চেনটায় যে নিচে যে আমাদের অপশনগুলো আছে সেই অপশনের মধ্যে প্রত্যেকটা অপশনে কিছু কিছু কালেকশন বলা হয়েছে, কতগুলো এলিমেন্টকে নিয়ে কালেকশন তৈরি করা হচ্ছে। সেই কালেকশন গুলো ওয়েল ডিফাইন্ড কিনা সেগুলো এখানে চেক করতে বলেছে। তাহলে এ বি সি ডি ই এফ 6খানা এক্সাম্পলে 6খানা অপশনে 6টা কালেকশন। এবার দেখা যাক যে কোন কালেকশন গুলো ওয়েল ডিফাইন্ড, কোন কালেকশন গুলো ওয়েল ডিফাইন্ড নয়। ওয়েল ডিফাইন্ড মানে যার ডেফিনেশনটা পুরোপুরি ক্লিয়ার তাদেরকে ওয়েল ডিফাইন্ড বলে, যার ডেফিনেশন পুরোপুরি ক্লিয়ার না তাদেরকে ওয়েল ডিফাইন্ড বলবো না, স্বাভাবিক ব্যাপার। এবার অপশনে তো বলছে অল দ্য কালার্স ইন দ্য রেইনবো। বলছে মানে আমাদের রামধনুতে যে কালার গুলো থাকে সেই কালার গুলোকে নিয়ে তৈরি হয় একটা সেট। তাহলে রামধনুতে আমাদের কি কালার থাকে বাবা? বেনিয়া সহকালা সবাই জানে, বে ফর বেগুনি, নি ফর নীল, আ ফর আকাশী, স ফর সবুজ, হ ফর হলুদ, ক ফর কালো, লা ফর লাল। তাহলে এই বেনিয়া সহকালে যে 7খানা রং আছে সেই 7খানা রং নিয়ে তৈরি হওয়া সেট। ঠিক আছে, ওকে। তাহলে ক ফর আমাদের কমলা আই থিঙ্ক, তাই তো? তাহলে যাই হোক সেটা রামধনুতে কালো থাকবে না, ক ফর কমলা। তাহলে বেনিয়া সহ কলা, তাহলে ক ফর কমলা, লা ফর লাল। ঠিক আছে, যাই হোক সেটা আলাদা ব্যাপার। এবার আমরা যেটা বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই যে 7খানা কালার নিয়ে তৈরি হওয়া সেট, প্রত্যেকটা কালার ডিস্টিংক্ট, প্রত্যেকটা কালারকে তোমরা পার্সোনালি চেনো, মানে এরা ওয়েল ডিফাইন্ড। ভাই সবাই জানে, ঠিক আছে, ওকে, এরা ওয়েল ডিফাইন্ড পুরোপুরি। তাহলে যেহেতু এরা প্রত্যেকটা কালার ওয়েল ডিফাইন্ড মানে তুমি এদের ডেফিনেশন জানো, তুমি এদেরকে চেনো, তুমি দেখলে বলতে পারবে যে হ্যাঁ এটা কমলা, হ্যাঁ এটা হলুদ, সেটা আলাদা ব্যাপার। তাহলে অপশন এটা কিন্তু অবশ্যই ওয়েল ডিফাইন্ড। এবার অপশন বিতে আসছি, অল দ্য পয়েন্টস দ্যাট লাই অন আ স্ট্রেট লাইন। যদি এটা একটা স্ট্রেট লাইন হয়, সরল রেখা হয়, এই সরল রেখার মধ্যে যতগুলো পয়েন্ট আছে সমস্ত পয়েন্ট গুলো নিয়ে তৈরি হওয়া একটা সেট। এবার তোমরা এইটুকুনি যারা দেখে নিয়েছো, এই কটা মিনিটে যারা দেখে নিয়েছো তারা বলো যে এই স্ট্রেট লাইনের মধ্যে যে পয়েন্ট গুলো আছে সেই পয়েন্ট গুলো নিয়ে যে সেটটা তৈরি হবে, বড় তো সেই সেটটায় সসীম সংখ্যক মানে ফাইনাইট সংখ্যক পয়েন্ট থাকবে, মানে এলিমেন্ট থাকবে, নাকি ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট থাকবে আমি এটা বলবো না, কিন্তু তোমরা নিজেরা বলবে। এই পার্টিকুলার টাইম লাইনটাকে ট্যাগ করে তোমরা বলবে যে এখানে এই যে সেকেন্ড এক্সাম্পলটার কথা বলেছে, এই সেকেন্ড এক্সাম্পলে বলেছে যে স্ট্রেট লাইন বা সরল রেখায় যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্ট আলাদা আলাদা, সমস্ত পয়েন্টগুলো নিয়ে তৈরি হয় একটা সেট।
তাহলে এই সেটে কতগুলো এলিমেন্ট থাকবে? ফাইনাইট সংখ্যক মানে সসীম সংখ্যক নাকি ইনফাইনাইট সংখ্যক মানে অসীম সংখ্যক? ঠিক আছে, দেখি এটাকেই বলতে পারে। তো সেটা আলাদা ব্যাপার। তাহলে অল দ্য পয়েন্টস দ্যাট লাই অন আ স্ট্রেট লাইন, হ্যাঁ এটা অবশ্যই ওয়েল ডিফাইন্ড। কেন? বিকজ এই যে স্ট্রেট লাইনের মধ্যে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট তোমার জানা, প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট তোমার পুরোপুরি ভাবে জানা। তাহলে প্রত্যেকে ওয়েল ডিফাইন্ড। একটা স্ট্রেট লাইনের উপরে যতগুলো পয়েন্ট আছে প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক আমরা বের করতে পারবো। তোমাদের তো আছে ক্লাস 11-এ সরল রেখা বা স্ট্রেট লাইন, সেখানে আমরা আরো ভালো করে পড়বো। তাহলে অবশ্যই অল দ্য পয়েন্টস দ্যাট লাই ইন আ স্ট্রেট লাইন, এটা হচ্ছে ওয়েল ডিফাইন্ড বিকজ প্রত্যেকটা পয়েন্টকে তুমি আলাদাভাবে চেনো, প্রত্যেকটা পয়েন্টের স্থানাঙ্ক তোমার জানা আছে, প্রত্যেকটা পয়েন্ট কোথায় আছে তুমি খুব ভালো করে জানো। তাহলে অবশ্যই এরা ওয়েল ডিফাইন্ড। তার মানে অপশন বিটাও কি ওয়েল ডিফাইন্ড। তাহলে এখানে অপশন এ বি সি ডি ই এফ চেক করার আগে আমি অপশন এ আর বি চেক করে নিচ্ছি। এবার অপশন সি তে বলছে অল দ্য অনেস্ট মেম্বার্স ইন দ্য ফ্যামিলি, তোমার পরিবারের যত সৎ লোকজন আছে সেই সৎ লোকজনকে নিয়ে তৈরি হওয়া একটা সেট। দেখো আমার বাবার কাছে তো আমি সৎ না, কিন্তু আমার মায়ের কাছে আমি সৎ। তাহলে তোমরা বলো এই যে সৎ লোকদেরকে নিয়ে যে সেট তৈরি করতে বলছে, তাহলে আমার বাবা যদি আমার পরিবারের সৎ লোকজনকে নিয়ে সেট তৈরি করে তাহলে সেই সেটে কি আমি থাকবো না? কারণ আমার বাবার কাছে আমি তো সৎ লোক নয়। ঠিক আছে, তাহলে অবশ্যই সৎ লোকদের নিয়ে তৈরি হওয়া সেট যদি আমার বাবা তৈরি করেন তাহলে কিন্তু সেই সেটের মধ্যে আমি থাকবো না। বাট আমার মা যদি সৎ লোকদের নিয়ে সেট তৈরি করে সেই সেটে আমি কিন্তু অবশ্যই থাকবো। তাহলে আমার বাবার কাছে যে ডেফিনেশনটা সৎ লোকের যে ডেফিনেশনটা সেটা আমার মায়ের সাথে মিলছে না। তাহলে এখানে সৎ লোকের ডেফিনেশনটাই ক্লিয়ার নয়। তুমি সেট তৈরি করতেই পারবে না, বা তুমি যদি সেট তৈরি করে নাও তোমার তৈরি করা সেট এবং অন্য কারো তৈরি করা সেট সেম হবে না। ক্লাসেরই আমি এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ তোরা সবাই ক্লাস 11-এ পড়িস, এবার একটা ছেলেকে উঠে বলা হলো এই ক্লাসে কারা কারা সৎ বলে তোমার মনে হয় বলো, সেই কতজনকে নেবে তার বন্ধু বান্ধবকে নিয়ে সৎ বলবে। অন্য একজনকে বলা হয় যে তুমি বলো যে কারা কারা সৎ, সে তার বন্ধু বান্ধবদের নিয়ে বলবে যে না এরা সৎ। তাহলে দুজনের তৈরি করা সেটটা কি সেম হলো না? কোনোদিন সেম হবে না। তাহলে এখানে সৎ লোকের ডেফিনেশনটাই আমাদের ক্লিয়ার না, দ্যাটস ওয়াই এইটা কিন্তু ওয়েল ডিফাইন্ড নয়। সৎ লোক কাকে বলে সেটার ডেফিনেশনটাই ক্লিয়ার নেই। ডেফিনেশন যদি ক্লিয়ার থাকতো তাহলে প্রথম ছেলেটা যে সেট তৈরি করতো সেকেন্ড ছেলেটাও কিন্তু একদম সেম সেট তৈরি করতো, চিন্তা করার দরকার নেই। তাহলে এটা হবে না। অল দ্য এফিশিয়েন্ট ডক্টরস অফ দ্য হসপিটাল, আমাদের হাসপাতালে যারা এফিশিয়েন্ট ডক্টর, যারা দক্ষ ডাক্তার তাদেরকে নিয়ে তৈরি হওয়া একটা সেট। সাপোজ একটা ডাক্তার একটা পেশেন্টের পেটের অপারেশন করতে গিয়ে পায়ের অপারেশন করে দিয়েছে, তাহলে সেই পার্টিকুলার ফ্যামিলি মেম্বার কাছে সেই ডাক্তারটা দক্ষ না, বাট সেই ডাক্তাররা তো অন্য কোনো ফ্যামিলি মেম্বার এর দুর্দান্ত ট্রিটমেন্ট করেছে, তো ওই ফ্যামিলি মেম্বারের কাছে সেই ডাক্তারটা দক্ষ। ভাই যেই ডাক্তার তোমার রোগ সারিয়ে দেবে সেই ডাক্তার তোমার কাছে দক্ষ, আর ওই ডাক্তারটা যদি অন্য কারো রোগ সারাতে না পারে তাহলে তার কাছে ওই ডাক্তারটা দক্ষ নয়। তাহলে দক্ষ কাকে বলে সেই ডেফিনেশনটাই ক্লিয়ার না। তাহলে হাসপাতালে তুমি দক্ষ ডাক্তারদের নিয়ে যে সেট তৈরি করবে বলছো, এটা সবার রেসপেক্টে দক্ষ ডাক্তারের কিন্তু এক্সাম্পল আলাদা আলাদা হবে। এ বলবে এ দক্ষ, এ বলবে এ দক্ষ। তাহলে এটাকে নিয়ে এটা কি ওয়েল ডিফাইন্ড হবে? এটা কি ওয়েল ডিফাইন্ড হবে? এই যে তুমি দক্ষ ডাক্তারদের নিয়ে কালেকশন করেছো সেই কালেকশন থেকে এটা সেট হবে? কোনোদিন হবে না। তাহলে ডিটাও বাদ। ইতে আসছি অল দ্য হার্ড ওয়ার্কিং টিচার্স ইন এ স্কুল, একটা স্কুলের সমস্ত হার্ড ওয়ার্কিং টিচার যারা খুবই পরিশ্রমী শিক্ষক। দেখো সব শিক্ষকই পরিশ্রম করে, বাট আমরা খুব ভালো করে জানি যে আমাদের ক্লাসে বা আমাদের স্কুলে কিছু কিছু টিচার আছে যারা পরিশ্রম করে, কিছু কিছু টিচার আছে যারা পরিশ্রম করে না। এবার একটা স্টুডেন্টের সাপোজ কোন একটা সাবজেক্ট ভালো লাগে, সেই টিচারটা যদি একটু কম পরিশ্রম করে সে বলবে হ্যাঁ এই কেমিস্ট্রি টিচার তো খুবই পরিশ্রমী, বাট অন্য একজনের কেমিস্ট্রি ভালো লাগে না, সে বলবে না কিছুই পরিশ্রমী না, আমি তো কিছু বুঝতেই পারছি না। তাহলে তুমি ভাবো যে তোমার কাছে একটা স্টুডেন্টের কাছে যেই টিচারটা পরিশ্রমী, অনেকে আমাকেই বলবে যেরকম তোমরা কত ভালো ভালো কমেন্ট করেছো, মাঝখানে একটা কমেন্ট আমার এসছে যে একটু বেশি লেন্দি পড়িয়ে দিয়েছেন আপনি, কম টপিকে এত বেশি বলার দরকার আছে। তাহলে ভাবো সেই পার্টিকুলার মানুষটার কাছে আমি কিন্তু পরিশ্রমী বা আমি কিন্তু যে আইডিয়াল টিচার নই,
বাট তোমাদের যারা 99% স্টুডেন্ট আছে সবার কাছে কিন্তু আমি একজন আইডিয়াল টিচার। তাহলে এখানেই আমার কমেন্ট সেকশন থেকেই তোমরা বুঝতে পারলে যে ভাই এখানে যদি দক্ষ বা মানে পরিশ্রমী টিচারদের নিয়ে যদি কোনো সেট তৈরি করতে বলো, তাহলে যে আমার ভিডিওতে এসে নেগেটিভ কমেন্ট করেছে তাকে যদি বলা হয় যে পরিশ্রমী টিচারদের নিয়ে সেট তৈরি কর, তাহলে সে কিন্তু আমাকে ওই সেটের মধ্যে রাখবে না, বাট তোমরা বাকিরা প্রত্যেকে আমাকে সেই সেটটার মধ্যে রাখবে। তাহলে এটা কি ওয়েল ডিফাইন্ড হলো না? তাহলে এখানেও কিন্তু অপশন ইতে যে সেটটা আছে সেটাও কিন্তু ওয়েল ডিফাইন্ড হলো না। বারবার করে বলছি এই জিনিসটা মাথার মধ্যে ঢুকিয়ে নেওয়ার চেষ্টা করো। নেক্সট, এফ, অল দ্য প্রাইম নাম্বারস লেস দ্যান 100। বাবা 100 থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যা, ভাই সবার জন্য 100 থেকে ছোট মৌলিক সংখ্যাটা সেম হবে। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার কাকে বলে? যেই নাম্বারকে 1 এবং সেই নাম্বার দিয়ে ভাগ করা যায়। এক্সাম্পল হচ্ছে 7, 7টাকে 1 দিয়ে ভাগ করা যায় এবং 7 দিয়ে ভাগ করা যায়। 1 আর 7 ছাড়া কাউকে দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটা হচ্ছে অবশ্যই কি প্রাইম নাম্বারের এক্সাম্পল। তাহলে 100 থেকে ছোট যতগুলো প্রাইম নাম্বার আছে আমাকে যদি বের করতে বলা হয়, আমি যেই প্রাইম নাম্বারগুলোকে নিয়ে সেট তৈরি করব, তোমাদের মধ্যে যা কাউকে বের করতে বললে তারা একই সেই প্রাইম নাম্বারগুলোকে নিয়ে সেট তৈরি করবে। বিকজ এখানে প্রাইম নাম্বারের ডেফিনেশন আমাদের কাছে খুব ভালোভাবে ক্লিয়ার। যেই নাম্বারকে 1 এবং সেই নাম্বার দিয়ে ভাগ করা যায় তাকেই কিন্তু প্রাইম নাম্বার বলা হয়। তো তোমার কাছে এবং আমার কাছে প্রাইম নাম্বারের ডেফিনেশনটা ক্লিয়ার। তো 100 থেকে ছোট যে নাম্বারগুলো 1 এবং সেই নাম্বারটাই বিভাজ্য, তারাই আমাদের সেটটার মধ্যে থাকবে। তাহলে অবশ্যই অপশন এফ এর মধ্যে যে কালেকশনটা দিয়েছে সেই কালেকশনটা হচ্ছে চোখ বন্ধ করে ওয়েল ডিফাইন্ড। তাহলে এ বি এফ ওয়েল ডিফাইন্ড হলো, বাট সি ডি ই ওয়েল ডিফাইন্ড হলো না। যাই হোক, আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরেছো। এতটা যারা দেখে নিয়েছো তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে যে কেমন লাগছে। বিকজ আমাদের কিন্তু যতদিন লাইভ ক্লাস হচ্ছে না, আমাদের কিন্তু এইভাবে কমেন্টে কিন্তু বার্তালাপ করতে হবে। তাহলে এই জিনিসটা কিন্তু প্রত্যেকে একটু মেনটেন করার চেষ্টা কর, বারবার করে বলছি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট, এবার দেখো, বারবার করে বলছি, আমি যখন সেট থিওরি পড়ানো শুরু করেছিলাম লেকচার 1-এ, আমি কিন্তু সেটকে সবসময় একটা বাড়ি দিয়ে এক্সপ্রেস করেছি। তোমার বাড়ি, আমার বাড়ি, পাশের বাড়ি, এভাবে আমি সেট থিওরি বোঝানোর চেষ্টা করেছি। তাহলে তুই ভালো করে জানিস যে আমি যে বাড়ি দিয়ে এক্সাম্পলটা দিয়েছি সেই এক্সাম্পলটায় কি কি সুবিধা হচ্ছে ভালো করে একবার দেখ, তোরা খুব ভালো করে বুঝতে পারি যাবি। কি বুঝতে পারবি? যেভাবে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা হয়। আমার বাড়িতে যতজন মেম্বার আছে বা আমার বাড়িকে যেরকম দেখতে বা আমার বাড়ির যা যা বৈশিষ্ট্য আছে সেটা তো পাশের বাড়িতে নেই বা তার পাশের বাড়িতে নেই। পাশের বাড়ির যে বৈশিষ্ট্যগুলো আছে তার সেই বৈশিষ্ট্যগুলো তো আমার বাড়িতে নেই বা তার পাশের বাড়িতে নেই। তাহলে প্রত্যেকটা বাড়ি কিন্তু ডিফারেন্ট। মানে আমার পাড়ায় যদি বলা হয় যে প্রত্যেকের বাড়ি যদি কেউ অবজার্ভ করার কথা ভাবে, তাহলে দেখবে যে প্রত্যেকটা বাড়ির কিন্তু নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে। তাহলে ডিফারেন্ট যেরকম বাড়ি থাকে, মানুষের বাসস্থান যেরকম ডিফারেন্ট হয়, সেরকম ম্যাথামেটিক্সে ডিফারেন্ট সেটসও আছে। তাহলে কত ধরনের সেট আছে দেখো, ভালো করে বলছি যে কত ধরনের সেট আছে এটা কিন্তু কোনোদিনই কেউ অ্যান্সার দিতে পারবে না। বাট স্পেশাল কিছু সেটকে ডিফারেন্ট টাইপের আকারে ভাঙা হয়েছে। স্পেশাল কিছু প্রপার্টির সাহায্যে কিছু সেটকে আমরা ডিফারেন্ট টাইপের ভেঙেছি। যেরকম ভাবে দেখো, পুরো পৃথিবীর সমস্ত বাড়িদের কি আলাদা করে অবজার্ভ করা সম্ভব না। বাট যারা খুব পপুলার মানুষ, যেরকম শাহরুখ খানের বাড়ি মান্নাত, যেরকম আম্বানির বাড়ি আন্টিরা, তাহলে এই বাড়িগুলোকে ভাই আমরা কিন্তু আলাদা করে একটা আলাদা চোখে দেখি যে ভাই বাহ, 2,500 কোটি টাকার বাড়ি, 10,000 14,000 কোটি টাকার বাড়ি, তা আমার বাড়ি আর তোমার বাড়ি কেউ দেখবেন না। সেরকমই কিছু স্পেশাল সেট আছে যাদেরকে নিয়ে টাইপ অফ সেট তৈরি করা হয়েছে। সেটের ডিফারেন্ট টাইপ তৈরি করা হয়েছে। তাহলে এবার আমরা দেখব যে টাইপস অফ সেট কিরকম টাইপ। সাপোজ একটা সেটে কিছু ফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে। সাপোজ আমার বাড়িতে 8 জন মেম্বার আছে, কারো বাড়িতে কোনো মেম্বারই নেই, পুরো ফাঁকা বাড়ি পড়ে আছে। একটা বয়স্ক লোক ছিল, সে হয়তো কোনো কারণে চলে গেছে না দুনিয়া থেকে, তাহলে সেই বাড়ি পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। আবার কোনো বাড়িতে দেখছি লোকজন শেষই হচ্ছে না। এবার এর একটা বেস্ট এক্সাম্পল আমার কাছে আছে। তোরা যদি দেখিস, তোদের প্রত্যেকের আই থিঙ্ক এই চুপচুপকে সিনেমার এই সিনটা আই থিঙ্ক প্রত্যেকের মনে আছে। চুপচুপকে সিনেমাতে এই সিনটা একবার দেখো, যেখানে রাজপাল যাদব বলছে, এই জায়গাটা ভালো করে একবার দেখো। इस घर में कितने परिवार रहते हैं? 15-16 परिवार। हाँ, तो इसको घर क्यों बोलते हैं? इसको जिला घोषित क्यों नहीं कर देते? एग्जैक्टली बोलছে इस घर में कितने परिवार रहते हैं, बोलছে 15-16 परिवार। बोलছে इसको घर क्यों बोलते हैं, इसको जिला क्यों घोषित नहीं कर देते।
আমাদের দারুণ ফানি সিন ছিল এটা, আমরা প্রিয়দর্শনের সিনেমা তো সবাই পছন্দ করি, সেরকম ভাবেই বলার চেষ্টা করছি যে একটা বাড়িতে ফ্যামিলি মেম্বার শেষই হচ্ছে না, গুণে শেষ করতে পারছি না, তাহলে যেই সেটের মধ্যে এরকম অসীম সংখ্যক মেম্বার থাকে বা এলিমেন্ট থাকে তাদেরকে ইনফাইনাইট সেট বলে আমি প্রথম দিনই বলেছি। তাহলে এই ক্যারেক্টারিস্টিক্স বা এই বৈশিষ্ট্যগুলোর উপর ডিপেন্ড করে আমরা ডিফারেন্ট সেট তৈরি করার চেষ্টা করেছি এখানে। ভেরি গুড। তাহলে চলো একদম প্রথম টাইপে আমরা চলে আসি। কি বললাম এক্ষুনি, একজন বয়স্ক লোক ছিলেন, কোনো কারণে হয়তো চলে গেছেন আমাদের ছেড়ে, তো সেই পার্টিকুলার বাড়িতে কিন্তু কোনো মেম্বারই নেই। তা বলি কি সেটা বাড়ি না, বলবে না যেটা পর বাড়ি একটা, মানছি বাড়িতে কোনো মেম্বার নেই, বাট সেটাকে বাড়ি তো বলবে লোকে। সেরকম ভাবেই একটা সেটে যদি কোনো এলিমেন্ট না থাকে বা কোনো মেম্বার না থাকে তাদেরকে নাল সেট বা বাংলায় শূন্য সেট বলা হয়। এবার এটা কিন্তু আমি অলরেডি ফার্স্ট লেকচারে বলে দিয়েছিলাম, আজকে আবার যেহেতু টাইপস অফ সেট আমি পড়াচ্ছি সেখানে আমার বলার কর্তব্য, এবং এর রেসপেক্টে যে এমসিকিউ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি সেগুলোও করাবো, দারুণ লাগবে জিনিসটা। তাহলে এমটি সেট বা নাল সেট কাকে বলা হয়? ইট হ্যাজ নো এলিমেন্ট প্রেজেন্ট ইন ইট, বাংলায় এতে কোনো উপাদান বা এলিমেন্ট নেই। এবং নাল সেটকে কিভাবে ডিনোট করা হয়? এ যদি কোনো নাল সেট হয় তাকে সেকেন্ড ব্র্যাকেট ওপেন সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, মাঝখানে কোনো এলিমেন্ট নেই, এটা হচ্ছে নাল সেটের নোটেশন। এটাকে আরেকভাবে বোঝানো হয় নাল সিম্বল দিয়ে বোঝানো হয়। নাল সিম্বলটা সবাই জানে, নাল সিম্বলটা কিন্তু ফাই না, অনেকে নাল সেটকে ফাই সিম্বল দিয়ে ডিনোট করা হয়, ফাই বলে, বাট এটা কিন্তু ফাই সিম্বল না, এটা হচ্ছে নাল সিম্বল। ফাই সিম্বল কি হবে? পুরো স্ট্রেট, দাগটা যদি স্ট্রেট পড়ে তাহলে ফাই সিম্বল, তারছা বললে নাল সিম্বল, সেটা পরের কথা। তাহলে নাল সিম্বল মানে তোমরা খুব ভালো করে বুঝতে পেরে গেলে, ভেরি গুড, চলো খুব ভালো কথা। এবার এই রেসপেক্টে একটা খুব দুর্দান্ত এমসিকিউ আছে, বারবার করে বলছি এই টাইপের এমসিকিউ তোমাদের কিন্তু পড়তে পারে, তো প্রত্যেকে কিন্তু একটু ভালো করে অবজার্ভ করার চেষ্টা করো, বারবার করে আমি বলছি। এই এক্সাম্পলটা দেখো, ঠিক আছে, এই এক্সাম্পলটা দেখো, which of the following is empty set? চারখানা অপশন দিয়েছে, চারখানা সেটের এখানে এক্সাম্পল দিয়েছে, বলছে যে এই চারটের মধ্যে কোন সেটটা হচ্ছে এমটি সেট, মানে কোন সেটে কোনো এলিমেন্ট নেই। এবার কেউ যদি ভালো করে আমার লাস্ট ভিডিওটা দেখে থাকে সে বলবে, লাস্ট ভিডিওর লিঙ্কটা আমি এখানে আমার টিমকে বলে দেবো যাতে এই লিঙ্কটা এখানে আই বাটনে দিয়ে দেয়। আমার লাস্ট ভিডিওর লিঙ্কটা যারা যারা দেখোনি তারা অবশ্যই দেখে আসো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কি বলার চেষ্টা করছি। তাহলে এখানে চারখানা সেটের এক্সাম্পল দিয়েছে, চারটে সেটের মধ্যে, এবং চারটে এক্সাম্পলই কিন্তু সেটের দু ধরনের ফর্ম হয়, একটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, একটা হচ্ছে রোস্টার ফর্ম। তাহলে তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই চারটে যে ফর্ম দিয়েছে সেটের, ওটা কি ধরনের ফর্ম দিয়েছে, সেট বিল্ডার ফর্ম দিয়েছে না রোস্টার ফর্ম দিয়েছে? 1 2 3 4, আমি কিন্তু গুনছি, টাইমার কিন্তু দিয়ে দিচ্ছি, আমি 1 থেকে 10 গুনবো, তার মধ্যে তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে এটা কি ধরনের ফর্ম, সেট বিল্ডার ফর্ম রোস্টার ফর্ম। 1 2 3 4 5 6 7 8 9 10, আচ্ছা আরো 5 গুনলাম, 11 12 13 14 15, আই থিঙ্ক সবাই ঠিক অ্যান্সার দিয়েছে। এক্স্যাক্টলি দিস ইজ সেট বিল্ডার ফর্ম, এটা হচ্ছে সেট বিল্ডার ফর্ম, রোস্টার ফর্ম কিন্তু না এটা। তাহলে এই যে চারখানা সেট বিল্ডার ফর্ম দিয়েছে, দেখবো যে কোন সেট বিল্ডার ফর্মের রেসপেক্টে যে সেটটা আছে ওটা হচ্ছে নাল সেট, মানে এই সেটের মধ্যে কোনো এলিমেন্ট নেই। প্রথমটা দেখি একবার, অ্যান্সারে আমি আসছি এখানে। প্রথমটা দেখি, প্রথমে যে সেটটা দিয়েছে সেটটা কি, এখানে কি বলেছে সেট বিল্ডার ফর্ম কিরকম থাকে? প্রথমে থাকে যে এলিমেন্টের টাইপ অফ এলিমেন্ট। তাহলে এখানে প্রথমে কি বলেছে যে এখানে যে এলিমেন্ট গুলো আছে তারা হচ্ছে বাস্তব সংখ্যা, মানে রিয়েল নাম্বার। আমি এই সেকেন্ড লেকচারেই বলে দিয়েছিলাম যে এটা হচ্ছে রিয়েল নাম্বার সেট, পৃথিবীর সমস্ত রিয়েল নাম্বার দিয়ে যে সেটটা তৈরি হয় সেই সেটটাকে এই চিহ্ন দ্বারা এক্সপ্রেস করা হয়, আর লিখে পাশে একটা লাইন টেনে দেয়, ঠিক আছে? তাহলে এখানে বলেছে এই সেটে যে এলিমেন্ট গুলো আছে তারা হচ্ছে কি বাস্তব সংখ্যা, এবং তারপরে এই সাজ দ্যাট সিম্বলের পরে কি আসে? কন্ডিশন আসে। কন্ডিশন কি দিচ্ছে? এখানে এমন বাস্তব সংখ্যা আছে যাদেরকে স্কোয়ার করলে এবং -1 করলে 0 হয়ে যায়। এখানে যে এই সেটে যে এলিমেন্ট, এই সেটে যে রিয়েল নাম্বার গুলো আছে বা বাস্তব সংখ্যাগুলো আছে তাদেরকে স্কোয়ার করে -1 করলে 0 চলে আসে। তাহলে দেখবো যে কারা কোন রিয়েল নাম্বার গুলোকে স্কোয়ার করে -1 করলে 0 চলে আসে গো। এখানে x এর স্কোয়ারটা হয়ে গেল 1, তাহলে পরের লাইনে কি হয়ে যাবে? x হচ্ছে প্লাস অথবা -1, মানে x এর মান যদি 1 হয় তাহলে 1 স্কোয়ার -1 করলে 0, x এর মান যদি -1 হয় -1 স্কোয়ার -1 করলেও 0। তাহলে এই সেটে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যারা হয় 1 অথবা -1, তার মানে এই সেটে দুখানাই এলিমেন্ট আছে 1 আর -1। বাবুরে এই প্রথম এক্সাম্পলে যে সেটটা আছে সেই সেটে তো আমি দেখতে পাচ্ছি যে দুটো এলিমেন্ট আছে,
তাহলে এই সেটটা কি কোনোভাবে এমটি সেট বা নাল সেট হবে না, সম্ভব না এটা। তাহলে এই সেটে দুটো এলিমেন্ট আছে, তাহলে এই সেটটা নাল সেট নয়, মানে অপশন যে এটা ওটা রং, ওটা কারেক্ট নয়। এবার আসছি নেক্সট এক্সাম্পলে। অপশন বি ভালো করে দেখো, অপশন বি কি বলছে, এখানে জায়গা নেই, আমি পরের পেজে যাচ্ছি একটু কষ্ট করে। কি বলেছে অপশন বিতে? অপশন বিতে বলেছে এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে, পাশে কন্ডিশন কি দিয়ে দিয়েছে, যাদেরকে স্কোয়ার করে +1 করলে, স্কোয়ার করার পরে 1 যোগ করলে 0 আসে। দেখা যাক কিরকম বাস্তব সংখ্যা এখানে আছে। তাহলে এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যা আছে যাদেরকে স্কোয়ার করলে -1 আসছে। আমি 1টাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। আমি কি করছি এখানে? আমি কন্ডিশনটাকে একটু কাটাছেড়া করছি, এই কন্ডিশনটাকে একটু আমি সিম্পলিফাই করার চেষ্টা করছি, আর কিচ্ছু করছি না। যেমন এখানে যে কন্ডিশনটা দিয়ে দিয়েছিল এক্স এর জন্য, সেটা হচ্ছে একটা ইকুয়েশন। সেই ইকুয়েশনটাকে আমি সলভ করলাম, তাহলে আমার ইজি হয়ে গেল বুঝতে যে এই সেটের মধ্যে কি ধরনের এলিমেন্ট আছে। আর এখানে বলেছে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যাদেরকে স্কোয়ার করলে -1 আসছে। তুমি যদি একটা আমাকে বাস্তব সংখ্যা দেখাও যাকে স্কোয়ার করলে নেগেটিভ আসছে, এখানে তো -1টা নেগেটিভ, তাহলে মেনে যাবো। পৃথিবীতে এমন কোনো বাস্তব সংখ্যা নেই যাকে স্কোয়ার করলে নেগেটিভ আসে। তাহলে এখানে বলেছে এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যাকে স্কোয়ার করলে -1 আসছে, তাহলে পৃথিবীতে এরকম কোনো বাস্তব সংখ্যাই নেই যাকে স্কোয়ার করলে -1 আসে। মানে এই সেটে কি কোনো বাস্তব সংখ্যা থাকবে? বিকজ এমন কোনো বাস্তব সংখ্যা নেই যেটা এই কন্ডিশন স্যাটিসফাই করছে, যাকে স্কোয়ার করলে -1 আসছে। তার মানে এখানে কোনো বাস্তব, এই সেটে কোনো বাস্তব সংখ্যাই নেই। তার মানে এই সেটটা কি চোখ বন্ধ করে একটা শূন্য সেট বা নাল সেট। আমি কমপ্লেক্স নাম্বার যদি পড়িয়ে দিতাম, আমি কমপ্লেক্স নাম্বার যারা যারা মোটামুটি জানো তারা বলবে যে এক্স স্কোয়ার যদি -1 হয়ে যায়, এক্স এর মানটা হয়ে যায় +-i, i মানে √(-1), বাট যেহেতু আমি এখনো কমপ্লেক্স নাম্বার পড়াইনি, আমি এইটা বললাম না। এইটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। পৃথিবীতে আবিষ্কার হওয়া প্রথম কমপ্লেক্স নাম্বারটা হচ্ছে i, যেটা হচ্ছে √(-1). বাট আমি এটা বললাম না, আমি তোমাদের যা বিদ্যা আছে সেই বিদ্যার রেসপেক্টেই আমি কিন্তু এটা বোঝালাম, আর কিচ্ছু করলাম না। এমন কোনো বাস্তব সংখ্যা নেই যাকে স্কোয়ার করলে নেগেটিভ আসে, বিকজ তোমরা খুব ভালো, তোমাদের টিচাররা বলেছে যে কোনো নাম্বারকে স্কোয়ার করলে পজিটিভ হয়, যে কোনো বাস্তব সংখ্যাকে স্কোয়ার করলে পজিটিভ হয়, বাট এখানে নেগেটিভ। তাহলে এই সেটটা হচ্ছে নাল সেট। তাহলে অপশন বি যেটা আছে, সেই অপশন বিটা কিন্তু পুরোপুরি ভাবে ট্রু, যেহেতু এটা এমসিকিউ। সত্যি কথা বলতে গেলে যেহেতু এটা এমসিকিউ মানে মাল্টিপল চয়েস কোশ্চেন, তো এই চারটের মধ্যে যে কোনো একটা অপশনই কিন্তু ট্রু হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই অপশনটা ট্রু হয়ে গেছে, তো পরীক্ষার জন্য কিন্তু সি আর ডি আমার চেক করার সত্যিই দরকার নেই। বাট এখন তো পরীক্ষা হচ্ছে না, এখন তো আমি তোমাদের শেখাচ্ছি। তো সি আর ডি অপশনটা আমি দেখবো যে ভাই এই সেটগুলো কি শূন্য সেট? ডেফিনেটলি হবে না, বিকজ চারটের মধ্যে একটা অপশনই কারেক্ট হয়। কোনটা শূন্য সেট আমাকে এখানে চেক করতে বলেছে, অপশন বিতেই শূন্য সেট পেয়ে গেছি। তো সি আর ডি কোনোভাবে শূন্য সেট হবে না, সি আর ডি সেটে এলিমেন্ট থাকবেই থাকবে। এবার দেখবো যে কি এলিমেন্ট থাকবে, আমরা চেক করে নিচ্ছি একবার। এবার দেখো নেক্সট সেটটা কি আমাদের আছে, এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে, এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যাকে কন্ডিশনটা কি, যাকে স্কোয়ার করে -9 করলে 0 চলে আসছে। তাহলে একটু কন্ডিশন নিয়ে কাটাছেড়া করি, যে এক্স স্কোয়ার -9 = 0, তাহলে এক্স স্কোয়ারটা হয়ে গেল 9। এই ইকুয়েশনটাকে সলভ করলে আমি কি পাবো, এক্স এর মানটা হচ্ছে +-3। তাহলে এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যারা হয় 3 বা -3, তার মানে এই সেটে কারা আছে, এই সেটে 3ও আছে -3ও আছে। বিকজ এই সেটে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যাদেরকে স্কোয়ার করলে 9 আসে। 3 কে স্কোয়ার করলেও 9 আসে, -3 কে স্কোয়ার করলেও 9 আসে, 3 কে বর্গ করলেও 9 আসে, -3 কে বর্গ করলেও 9 আসে। তাহলে এই সেটে দুটো এলিমেন্ট আছে, তাহলে এটা শূন্য সেট, কোনো অ্যাঙ্গেল দিয়ে নয়। লাস্ট যে আমাদের অপশনটা দিয়েছে সেই অপশনটা একবার দেখি। এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে, এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যাদেরকে স্কোয়ার করলে, সরি ওটা x+2 এর সাথে সেম হয়ে যাচ্ছে, মানে x এর স্কোয়ার করলে ওটা ইকুয়ালস টু x+2 হয়ে যাচ্ছে। তাহলে আমি দেখি এখানেও কন্ডিশনটাকে নিয়ে হালকা কাটাছেড়া করি, x এর স্কোয়ারটা হয়ে যাবে -x - 2 = 0। সবাই মিডল টার্ম মেথড জানো, প্রত্যেকটা
একটা মানুষ তোমরা এখানে মিডল টার্ম মেথড জানো, তাহলে এটা কি হবে? আমি যেটাকে একটু মিডল টার্ম মেথড অ্যাপ্লাই করি তাহলে কি হবে? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0। আর একটু কাটাছেড়া করলাম, পরের লাইনে এক্স বিলংস টু আর এবং এক্স কমন নিলে এক্স মাইনাস 2 প্লাস 1 কমন নিলে এক্স মাইনাস 2, এক্স বিলংস টু আর, এটা হয়ে যাবে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। এখান থেকে এক্স এর মান কি কি আসবে? কন্ডিশনটা ভালো করে দেখো, এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে, এক্স বিলংস টু আর মানে কি, এখানে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যার যেটা এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। সলভ করলে কি পাবো বাবু রে? 2 পাবো আর মাইনাস 1 পাবো। তাহলে সেই সমস্ত বাস্তব সংখ্যাগুলো আছে যারা হয় 2 অথবা মাইনাস 1। তাহলে এই সেটে কারা আছে? 2 আছে আর মাইনাস 1 আছে। তাহলে এটাও শূন্য সেট নয়। তুমি ভালো করে দেখো, এক্স এর মান যদি তুমি 2 বসাও তাহলে 2 এর স্কোয়ার 4, আবার 2 প্লাস 2 করলেও 4। এক্স এর জায়গায় তুমি যদি মাইনাস 1 বসাও, মাইনাস 1 কে স্কোয়ার করলে 1, আবার মাইনাস 1 প্লাস 2 করলেও 1। তাহলে এই সেটে 1 মাত্র 2 আর মাইনাস 1 আছে। তাহলে আই থিঙ্ক প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এই এমসিকিউটা আমরা ডিটেইলস এমসিকিউ গুলো বোঝার চেষ্টা করছি, চিন্তা করার একদম দরকার নেই। এবার চলে আসছি নেক্সট এক্সাম্পলে। ভালো করে শোনো, এই এক্সাম্পলটা একটু কিন্তু খটোমটো, বারবার করে বলছি, এটা ভালো করে বুঝতে পারলে কিন্তু তোমরা খুব ভালোভাবে সেট থিওরিটা বুঝতে পারবে। এখানে একই জিনিস, শূন্য সেটের রেসপেক্টে আমরা চেষ্টা করছি, জানো তো, আমরা এক একটা ছোট ছোট থিওরি পড়াবো, তার রেসপেক্টে আমরা এমসিকিউ তোমাদেরকে করাবো। এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট এই মুহূর্তে। একটা থিওরি পড়াবো, এমসিকিউ পড়াবো, তোমাদের কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক উঁচুতে চলে যাবে। মানছি ক্লাসগুলো ছোট নিচ্ছি, মানছি আমরা জিনিসটা, বাট তোমাদের যদি ভালোবাসা থাকে অবশ্যই আমরা ক্লাসের ডিউরেশনটা বাড়াবো। আমরা দেখবো তোমরা কিরকম ভালোবাসা দিচ্ছ, ক্লাসের ডিউরেশনটা বাড়াবো। আর আমি তো বলেইছি প্রথমে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে আমরা লাইভ ক্লাস নেব, আমাদের কোনো চিন্তা নেই, কোনো সমস্যা নেই আমাদের। তাহলে একদম সিম্পল আমি কোশ্চেনটা দেখাচ্ছি। আরেকটা আমার নাল সেটের কোশ্চেন এখানে চলে এসেছে, একই বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এমটি সেট। নিচের 4টে অপশনের মধ্যে কোনটা শূন্য সেট বা নাল সেট? প্রথমেই অপশন এটা ভালো করে একবার দেখো, যেটা বলেছে অপশনে কি বলেছে যে সেটটার মধ্যে 0 আছে। কি আছে? সেটটার মধ্যে 0 আছে। সেটটার মধ্যে কি আছে? 0 আছে। একটা সেটকে নাল সেট তখনই বলবো যখন সেই সেটের মধ্যে কোনো এলিমেন্ট থাকবে না, বাট এই সেটের মধ্যে 0 আছে, তাহলে এটা কি কোনোদিন নাল সেট হতে পারে না। এলিমেন্ট যেই সেটে নেই তাকে নাল সেট বলবো, এখানে এলিমেন্ট আছে সেটাকে নাল সেট আমরা বলতে পারবো না। অপশন এটা ক্রস। অপশন বি তে আসো। অপশন বি তেই সব থেকে বেশি লোকে কিন্তু কনফিউজড হবে। অপশন বি তেই সব থেকে বেশি লোক কিন্তু, বারবার করে বলছি, কনফিউজড হবে। অপশন বি তে প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে একটা সেট লিখেছে, সেটটা ক্লোজও করেছে, ভেতরে দিয়েছে নাল সিম্বল, ভেতরে দিয়েছে কি? নাল সিম্বল। এবার তোমরা বলবে যে তাহলে তো এটা নাল সেট। না রে বাবা, যদি সেকেন্ড ব্র্যাকেট সিম্বলটা না থাকতো, যদি শুধুমাত্র অপশন বিতে এই সিম্বলটা দিত, তোমরা বলতে হ্যাঁ ঠিক নাল সেট। বাট এখানে হালকা কিন্তু ফ্যান্টাস্টিক ফান্ডা মেরেছে, এখানে সেটের মধ্যে বলেছে নাল সেট আছে, মানে এই যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে সেটটা তৈরি হচ্ছে তার মধ্যে একটাই এলিমেন্ট আছে এবং সেই এলিমেন্টটা হচ্ছে নাল সেট নিজে। দেখো, একটা সেট সব সময় কিছু এলিমেন্ট দিয়ে তৈরি হয়, ঠিক আছে? সেই এলিমেন্ট গুলো চন্দ্র, সূর্য, গ্রহ, তারা হতে পারে। সেই এলিমেন্ট গুলো তোমার নাম, আমার নাম, তোমার বান্ধবীর নাম হতে পারে। সেই এলিমেন্ট গুলো কিছু নাম্বার হতে পারে। আবার সেই এলিমেন্ট গুলো তো নিজেরা নিজে একটা সেটও হতে পারে। যেমন আমি এই যে এক্সাম্পলটা তোমাকে দিলাম, দেখো 1 2 3 4, ঠিক আছে? এই যে সেটটা আছে, ওই সেটটা তৈরি হচ্ছে আরো 4খানা সেট নিয়ে। এই যে পুরো সেটটা তৈরি হচ্ছে তার মধ্যে এলিমেন্ট গুলো হচ্ছে নিজেরা নিজে একটা সেট। তাহলে সেটটার মধ্যে যে শুধুমাত্র এলিমেন্ট যেগুলো তোমরা চেনো সেরকমই থাকবে না কোনো মানে নেই, সেটের মধ্যে কিন্তু এলিমেন্ট হিসাবে সেট নিজে থাকতে পারে। কেন? বাড়ির ভেতরে তোমরা ঘর দেখোনি? ঘরগুলো তো থাকার জন্য একটা ছোট ছোট বাড়ি না রে বাবা। বাড়ির ভেতরে বাড়ি দেখেছো? হ্যাঁ অবশ্যই দেখেছো তোমরা। এটা বাড়ির ভেতরে বাড়িকে কি বলা হয়?
ছোটবেলায় ধাঁধা পড়তাম আমরা, বাড়ির ভেতরে বাড়ি, এটা কি মশারি, ঠিক আছে ওকে, সেটা আলাদা ব্যাপার, ছোটবেলাকার জিনিস। তাহলে এখানেও সেম জিনিস, সেটের ভেতরে এলিমেন্ট হিসেবে কিন্তু সেট থাকতে পারে। তাহলে এখানে এই যে সেকেন্ড এক্সাম্পলটা আছে, সেই এক্সাম্পলে সেটের মধ্যে যে এলিমেন্টটা আছে ওটা হচ্ছে নিজে একটা সেট, সেটা নাল সেট। তাহলে এখানে বাইরে যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেটটা তৈরি হয়েছে ওটা কি নাল সেট না, এই সেটের মধ্যে তো এলিমেন্ট আছে একটা, সেই এলিমেন্টটা নিজে একটা নাল সেট। তাহলে যেই মেইন যে সেটটা, বাইরের যে সেটটা যেটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তৈরি হচ্ছে ওটা কোনোদিন নাল সেট নয়। তাহলে পারলে এইটুকুনি লিখে রাখো, এইটুকুনি পারলে লিখে রাখো যে দিস ইজ এ নাল সেট। দিস ইজ এ কেন, দিস ইজ নাল সেট, দিস ইজ নাল সেট। এই সিম্বলটা দিয়ে যে সেটটাকে রিপ্রেজেন্ট করা হবে এটা অবশ্যই নাল সেট। বাট কিন্তু কেউ যদি বাংলায় চাও বাংলায় লেখো, কিন্তু is not null set। এখন যে আমি সেটটা তৈরি করলাম সেটা একটা নাল সেট দিয়ে তৈরি করলাম, এবং এই সেটটা হচ্ছে একটা সিঙ্গেল টার্ম মানে একপদী সেট, বিকজ এই সেটের ভেতরে কিন্তু একটাই এলিমেন্ট আছে। তাহলে এটা কিন্তু নট আ নাল সেট, এটা কিন্তু নাল সেট নয়। তাহলে অপশন বিটাও কিন্তু নাল সেট নয়। এবার চলে আসছি আমি অপশন সিতে। অপশন সিটা ভালো করে একবার দেখার চেষ্টা করো কি বলেছে আমাদের এখানে। এখানে সেই সমস্ত, দেখো এটা কিন্তু সেট বিল্ডার ফর্মে দিয়ে দিয়েছে, আমি একবার দেখছি। এখানে সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যারা হচ্ছে কে ইন্টিজার। এই যে জেডটা আছে, এই জেডটা কোন সেটের নোটেশন, এই জেডটা ইন্টিজার সেটের নোটেশন না, এই জেডটা ইন্টিজার সেটের নোটেশন না। তাহলে এই সেটটার মধ্যে পৃথিবীর সমস্ত পূর্ণ সংখ্যা বা ইন্টিজার থাকে, 0 +-1 +-2 +-3 +-4 +-5 +-6 প্রত্যেক এই সেটটার মধ্যে থাকে। তাহলে এখানে যে এলিমেন্ট গুলো আছে তারা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা বা ইন্টিজার, এবং এর কন্ডিশনটা ভালো করে দেখো। ওরে বাবা, এর কন্ডিশনটা হচ্ছে যে এখানে যে ইন্টিজার বা পূর্ণ সংখ্যাগুলো আছে ওরা হচ্ছে 1 এর থেকে বড় and 2 এর থেকে ছোট। এবার তোমরা নিজেরা বলো, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা নিজেরা বলো, এখানে 0, এখানে 1, এখানে 2, এখানে হচ্ছে -1, আরো আছে পূর্ণ সংখ্যা কারা, এটা হচ্ছে সংখ্যা রেখা বা রিয়েল লাইন, এরা পূর্ণ সংখ্যাটা -1 0 1 2। তাহলে পূর্ণ সংখ্যা তোমার যদি খুঁজতে হয় তাহলে -1 থেকে 1 লাফ দিয়ে 0 যেতে হবে, 0 পরে 1 লাফ দিয়ে 1 এ যেতে হবে, 1 এর পরে 1 লাফ দিয়ে 2 এ যেতে হবে। তাহলে 1 এর আগের পূর্ণ সংখ্যাটা 0, 1 এর ঠিক পরের যে পূর্ণ সংখ্যা বা ইন্টিজার সেটা হচ্ছে তোমার 2, 1 আর 2 এর মাঝখানে এই যে বিস্তীর্ণ অঞ্চলটা আছে এই জুড়ে কিন্তু কোনো ইন্টিজার নেই, নো ইন্টিজার। 1 এর পরে বা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট কোনো ইন্টিজার নেই। 1 এর থেকে বড় ইন্টিজারটা হচ্ছে 1 এর থেকে ঠিক বড় ইন্টিজারটা বা 1 এর ঠিক পরের ইন্টিজারটা হচ্ছে 2, এর আগে কোনো ইন্টিজার নেই। তাহলে 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট এমন কোনো পূর্ণ সংখ্যা পৃথিবীতে নেই, বিকজ 1 এর পরের ইন্টিজারটাই 2। তাহলে এখানে যে সেটটার কথা বলেছে 3 নম্বর যে আমাদের এক্সাম্পলটা দিয়েছে, এই 3 নম্বর এক্সাম্পলে বলছে এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যারা হচ্ছে পূর্ণ সংখ্যা এন্ড যারা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট। তাহলে এটা চোখ বন্ধ করে একটা হচ্ছে নাল সেট, বিকজ এরকম কোনো এক্স নেই, এরকম কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যা নেই যারা 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট। তাহলে এই সেটে কোনো এলিমেন্টই নেই, এটা হচ্ছে নাল সেটের এক্সাম্পল। তাহলে অপশন সি তে যে এক্সাম্পলটা দিয়েছে সেটা হচ্ছে নাল সেটের এক্সাম্পল। অপশন ডি, এবার দেখো এমসিকিউ। এটা এমসিকিউ মানে তোমরা খুব ভালো করে জানো যে একটা অপশনই ট্রু হবে। তাহলে এখানে প্রথমটা ফলস, সেকেন্ডটা ফলস, থার্ডটা ট্রু হয়ে গেছে, আমি শূন্য সেট খুঁজে পেয়ে গেছি, তাহলে অপশন ডিটা এমনি ফলস হবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। তো অপশন ডিতে আমি দেখবো যেটা কেন ফলস হবে, আমি কেন ফলস হবে সেটা দেখার চেষ্টা করছি, ভালো করে একবার দেখো জিনিসটা। অপশন ডি এর কথা বলছি, 1 মিনিট বাবা, অপশন ডি তো, হ্যাঁ এখানে বেকার বেকার পেজ নিয়ে নিচ্ছি, পেজটা আমি কেটে দিই একটু। অপশন ডি, অপশন ডি দেখ, অপশন ডিতে বলছে যে এখানে সেই সমস্ত এলিমেন্ট গুলো আছে যারা হচ্ছে বাস্তব সংখ্যা, কন্ডিশনটা দেখো, এখানে সেই সমস্ত এক্স গুলো আছে যারা বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার এন্ড যারা 1 এর থেকে বড় 2 এর থেকে ছোট। এরকম হাজার হাজার কোটি কোটি
নাম্বার আছে, বিকজ একের থেকে বড় এবং দুয়ের থেকে ছোট পূর্ণ সংখ্যা মানে ইন্টিজার বলিনি, রিয়েল নাম্বার বলেছে, মানে বাস্তব সংখ্যা বলেছে। তাহলে একের ঠিক পর থেকে দুয়ের ঠিক আগে অবধি হাজার হাজার কোটি কোটি ইনফাইনাইট সংখ্যক রিয়েল নাম্বার আছে। তাহলে এই সেটটা কোনোদিন এমটি সেট হতে পারে না, এটা কোনোদিন এমটি সেট হবে না। এর মধ্যে প্রচুর, এটা ইনফাইনাইট সেট, এর মধ্যে প্রচুর এলিমেন্ট আছে, প্রচুর। এই সেটটা নিয়ে আমরা পরে ডিসকাস করব। এই সেটটাকে এভাবে ডিনোট করা হয়, পরে বোঝাবো। এটাকে বলা হয় ওপেন ইন্টারভাল, পরে বোঝাবো এটা আমি। তাহলে এই সেটটার মধ্যে ইনফাইনাইট সংখ্যক এলিমেন্ট আছে, বিকজ 1 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট এই বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ইনফাইনাইট খানা বাস্তব সংখ্যা আছে, রিয়েল নাম্বার আছে। তাহলে এই সেটটা কোনো অ্যাঙ্গেল দিয়ে এমটি সেট না। তাহলে অপশন যে ডিটা আমাদের দিয়েছে ওটা কিন্তু পুরোপুরি, বারবার করে বলছি, ভুল। ঠিক আছে, ওকে। তাহলে তোরা বলবি যে তুমি শূন্য সেট প্রথমে পড়ালে, তার আগে একটা এক্সাম্পল করালে যেটা ওয়েল ডিফাইন্ড এর এক্সাম্পল, তারপরে তুমি শূন্য সেটের ডেফিনেশন বা নাল সেটের ডেফিনেশন পড়ালে, দেন তুমি নাল সেটের রেসপেক্টে দুখানা এমসিকিউ পড়ালে। বাবা এখানেই ক্লাস শেষ। গালাগালি দিবি হয়তো যে ভাই এত তাড়াতাড়ি ক্লাস শেষ করলে কি করে হয়ে যাবে, চিন্তা করার দরকার নেই। আমি এই পার্টিকুলার লেকচার দেখে বুঝবো যে আমাদের ক্লাস করতে কতটা কে উদ্গ্রীব। এই মুহূর্তে অনেকে আমাদের কাছে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করে যাবে, অ্যাডমিশন নিয়ে নিয়েছে। অ্যাডমিশন ব্যাপারে আমি পুরোপুরি প্রসিডিওর নিয়ে কথাবার্তা বলবো, একদম চিন্তা করার দরকার নেই। অ্যাডমিশনের আগে দরকার যেটা, সেটা হচ্ছে তোরা আমাদের ক্লাসটা বুঝতে পারছিস কিনা, আমি যে ক্লাসটা নিচ্ছি তোরা সেই ক্লাসের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছিস কিনা, সেটা কিন্তু আমি একমাত্র বুঝতে পারবো তোদের কমেন্ট সেকশনের মাধ্যমে। এবং এইটুকুনি যে আমি পড়লাম, খুব ছোট ক্লাস, এই ক্লাসেরই কমেন্ট সেকশনে বুঝতে পারবো যে তোরা কতটা ভালোভাবে সেট থিওরিকে বুঝতে পারছিস। তাহলেই আমি নেক্সট ক্লাসটা 1 ঘন্টা বা 1.5 ঘন্টার ক্লাস বানানোর জন্য ভরসা পাবো বা আশা পাবো। ক্লাস তো বানিয়ে দিলেই হলো না, তোদেরকে তো বুঝতে হবে সেই ক্লাসটা। আমি আগে বুঝি যে তোরা কত ভালোভাবে এই ক্লাসটা বুঝতে পারছিস, সেই রেসপেক্টে আমি একটা পরে 1.5 ঘন্টা বা 2 ঘন্টার ক্লাস বানানোর সাহস পাবো বা সাহসটা করার চেষ্টা করবো আর কি। তাহলে কমেন্ট সেকশনে ক্লাসটা কেমন লাগবে অবশ্যই জানাও, নিজের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো অবশ্যই, এবং লেকচার 4 এর জন্য অপেক্ষা করো। আমরা কিন্তু কালকে বা পরশু, তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অল্টারনেট ডেটে একদিন ছেড়ে ছেড়ে আমরা কিন্তু ক্লাস দিচ্ছি, লেকচার দিচ্ছি। তাহলে হয় কালকে অথবা পরশু কিন্তু লেকচার 4 চলে আসবে। তো 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হলেই কিন্তু আমরা লাইভ ক্লাস নেবো ইউটিউবে। সেই লাইভ ক্লাসের আগে যতটা আমি করানোর চেষ্টা করছি ততটা ভালো করে দেখ, এবং নেক্সট ক্লাসটা কিন্তু একটু বড় হবে এবং খুব কনসেপচুয়াল হতে চলেছে। ততক্ষণের জন্য অল দ্য বেস্ট।